আমাদের বাড়িতে নিরামিষ দিনে ভাতের পাতে আলু পোস্ত লাগবেই লাগবে। সে যতই অন্য তরকারি হোক, আলু পোস্তটা কিন্তু মাস্ট। তাই আজ আমি কি করে নিরামিষভাবে আলু পোস্ত বানাই, চলো তোমরা দেখে নাও। প্রথমে একটা কড়াইয়ে বেশ খানিকটা সরষের তেল গরম করে নেব। তারপর তার মধ্যে দিয়ে দেবো 5 ফোড়ন, ফোড়নের জন্য। 5 ফোড়নটা ভালোভাবে ফোড়ন হয়ে গেলে এবার ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুগুলোকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। খুব সুন্দরভাবে লাল লাল করে আলুগুলোকে ভেজে নিতে হবে। দেখো আমাদের আলুগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার ওর মধ্যে দিয়ে দেবো আগে থেকে কুচিয়ে রাখা টমেটো। টমেটোটাকে দিয়েও খুব ভালোভাবে আলুর সঙ্গে নেড়ে চেড়ে নেব। টমেটোটাও আলুর সঙ্গে ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে এবার ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ আর দিয়ে দেবো সামান্য একটু হলুদ। অনেকে আলু পোস্ততে হলুদ খেতে পছন্দ করে, আবার অনেকে হলুদ দেয় না, কিন্তু আমাদের বাড়িতে আলু পোস্তর মধ্যে হলুদটা আমরা দিই। কারোর ইচ্ছে হলে দিতেও পারো, কেউ ইচ্ছে হলে না দিতেও পারে, তাতে স্বাদের একটুও হেরফের হবে না। এবার নুন আর হলুদটা দিয়ে খুব ভালোভাবে আলুটাকে আর টমেটোটাকে কষিয়ে নিলাম। বা আলু আর টমেটোটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার ওর মধ্যে দিয়ে দেবো আগে থেকে বেটে রাখা পোস্ত, আর পোস্তর সঙ্গে 3টে কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছিলাম, সেটা এবার দিয়ে দিলাম। এবার পোস্তটা দিয়ে আলুর সঙ্গে খুব ভালোভাবে ভেজে নেব। আলুর সঙ্গে পোস্তটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। যতক্ষণ না পোস্ত থেকে তেল ছেড়ে দেয় ততক্ষণ পর্যন্ত পোস্তটা আলুর সঙ্গে ভাজতে হবে। দেখো পোস্ত থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। আর আমাদের আলুগুলো প্রায় 60 to 70% সেদ্ধ হয়ে গেছে এইভাবে ভাজতে ভাজতে। এরপরে বাকিটুকু সেদ্ধ করার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতন জল। এবার জল দিয়ে খুব ভালোভাবে আলুটাকে নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেবো 4টে গোটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো দিয়ে এবার ঢাকা দিয়ে আলুগুলোকে সিদ্ধ হতে দেবো। দেখো ঢাকা খুলেই দেখতে পাচ্ছি ঝোলটা অনেকটা কমে গেছে, আর আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমরা যেহেতু ঘরে একটু মাখো মাখোভাবে আলু পোস্তটা খেতে পছন্দ করি, তার জন্য আমার মনে হচ্ছে এখানে ঝোলটা অনেকটাই বেশি, তার জন্য ঝোলটা আমি আর একটু শুকিয়ে নিয়েছিলাম। দেখো আমাদের আলু পোস্তটা একদম মাখো মাখো হয়ে গেছে। তো দেখলে তো আমি কেমনভাবে বাড়িতে আলু পোস্ত বানাই। তাহলে তোমাদেরও যদি আমার এই আলু পোস্ত রেসিপিটা পছন্দ হয়ে থাকে, ঘরে এরকমভাবে খুব সহজেই আলু পোস্ত বানিয়ে দেখবে, খেতে খুব দুর্দান্ত হয়। নিরামিষ দিনে এই আলু পোস্ত থাকলে আর কিচ্ছু লাগবে না। তো আমার রান্নাগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে প্লিজ লাইক, শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে দিও। আর সবসময় এরকমভাবে আমাকে ভালোবেসে যেও।